যারা এনআইডি সমস্যা নিয়ে দীর্ঘদিন থেকে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি। আসলে যারা এনআইডি এখনও পাননি বা এনআইডি নিয়ে অনেক ধরনের সমস্যায় ভুগছেন বা আসলে যে নির্বাচন অফিস থেকে হয়রানি হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। কেননা নির্বাচন অফিস থেকে তাগিদ দেওয়া হয়েছে যেন খুব দ্রুত যে এনআইডির যে কার্ডগুলো আছে সেইগুলো যেন খুব দ্রুত নিষ্পত্তি করা হয়, যেন সাধারণ জনগণের মাঝে পৌঁছে যায়। তাই আমরা আমাদের বিস্তারিত ভিডিওয়ে চলে যাব। সেখানে কি বলা হয়েছে, নির্বিঘ্নে এনআইডি সেবা দিতে কঠোর হুঁশিয়ারি ইসি সচিবের। আসলে ইসি সচিবকে হুঁশিয়ারি দিয়েছে যে কঠোর যেন এনআইডি সেবায় কেউ কোনো ধরনের সমস্যায় না পড়ে, তার জন্য তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আসলে সাধারণ জনগণের নির্বিঘ্নে জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন সেবা নিতে কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজম। আসলে যেন সাধারণ জনগণ তাদের এনআইডি সেবা নেওয়ার জন্য বা সংশোধন করার জন্য যেন কোনো ধরনের দালালের খপ্পরে না পড়ে, সেজন্য নির্বাচন কমিশন ইসি এটা তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে, যেন সাধারণ জনগণ কোনো ধরনের হয়রানিতে না পড়ে। হুঁশিয়ারি দিয়েছে সচিব কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, সব কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থানে যথাসময়ে উপস্থিত থেকে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। কোনো রকম অনিয়ম বা শিথিলতা বরাদ্দ করার হবে না। বর্তমান নির্বাচন সংক্রান্ত কর্মকর্তা না থাকা অলিপ্ত আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করতেও বলেছেন সচিব। সম্প্রতি এনআইডি মহাসচিব মোহাম্মদ মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে রংপুর অঞ্চলে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ এবং নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় প্রধান অতিথি বক্তব্যে এ নির্দেশনা দেন সচিব। আসলে যেন এনআইডি সেবার জন্য কেউ ভুক্তভোগী না হন বা তারা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন, তার জন্য কিন্তু তাদেরকে একটা তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। আসলে যে তারা এনআইডি সেবা নিতে বা অফিস গিয়ে দীর্ঘদিন থেকে তারা ঘুরে বা তাদের কাগজপত্র নিয়ে গেলে যেন এরকম সমস্যায় কোনো নাগরিক না যেন ভুক্তভোগী না হয় সেবা নিতে, তার জন্য তারা নিশ্চিত করার জন্য নির্বাচন অফিসকে তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। সেখানে আরও বলা হয়েছে যে আসলে যে দীর্ঘদিন থেকে পড়ে থাকা এনআইডিগুলো আছে সেগুলোর সবার এনআইডি জিডি জমা রংপুর অঞ্চলে প্রবাসের বসবাসরত ভোটারদের 205টি আবেদনের পরিপ্রেক্ষিতে 11টি আবেদন তদন্ত করে অনুমোদন করা হয়েছে। তদন্ত করে বাতিল করা হয়েছে 40টি দলিলাদি, সংযুক্ত না করার বাতিল করা হয়েছে 6টি আবেদন। এছাড়া রংপুর অঞ্চলে 8টি জেলায় 58টি উপজেলা জাতীয় পরিচয়পত্র সংশোধনের অলিপ্ত প্রক্রিয়াধীন আবেদন সংখ্যা 27,800টি। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ জানায় ডিসি। সেবা প্রদান কোনো সমস্যা থাকলে তা সবার উপস্থাপনের জন্য অনুরোধ করেছেন। আসলে তো যদি কারো ধরনের কোনো সভা অলিপ্তি হয় তাদেরকে কিন্তু অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজম বলেন, প্রত্যেকটি কার্যালয়ের পরিবেশ জনসেবা বন্ধন করতে হবে। নতুন ভোটার জাতীয় পরিচয়পত্র সংশোধনে বিশেষ প্রয়োজনীয় দলিলাদি তালিকা প্রদর্শন ও প্রচার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রেস ক্লাব সহ এবং অন্যান্য গণমাধ্যমের সহযোগিতায় নিতে হবে। জেলা ও উপজেলা উন্নয়ন এবং সমলম্বন কমিটি সভা এবং বিষয়গুলো তুলে ধরতে হবে। সচিব বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে এবং কেন্দ্রীয়ভাবে লিফলেটের মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করতে হবে। উপজেলা থানা নির্বাচন অফিসগুলোতে সেবা প্রদান কেন্দ্রবিন্দু সচ্ছলতা ও দক্ষতার সঙ্গে এসব কার্যালয়ে সেবা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে উচ্চতম কর্তৃপক্ষের মনিটরিং সেবা কার্যক্রম ও গতিশীল করতে হবে বলে জানান সচিব। আসলে যেন তাদেরকে কোনো ধরনের এইরকম সেবা যেন পেতে কোনো ধরনের হয়রানি না হয়, তার জন্য কিন্তু নির্বাচন কমিশন ইসি তাদেরকে একটা তাগিদ দিয়েছে বা মনিটরিং সেবা কার্যক্রমের মাধ্যমে যেন কোনো নাগরিক কোনো ধরনের ভুক্তভোগী না হয় সেই বিষয়গুলো তারা খেয়াল রাখবে। এনআইডি সেবা পেতে যেন সাধারণ জনগণের কোনো ধরনের দালালের সম্মুখীন পড়তে হয় না বা যেন কোনো ধরনের সমস্যায় তারা ভুক্তভোগী না হয়, সেজন্য কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে একটা যে তাগিদ দিয়েছে যেন এই নির্বাচন অফিসে কোনো ধরনের যেন দালাল মুক্ত তারা যেন নাগরিক সেবা নিতে পারে সাধারণ জনগণ, তার জন্য কিন্তু তারা এই প্রসেসগুলো চালু করতেছে। আসলে এইভাবে আমাদের এনআইডি সেবাকে তারা খুব দ্রুত বা নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আসলে এই সেবাগুলো যেন আমরা খুব যেন এনআইডি সংশোধনের ক্ষেত্রে বা যেন অন্যান্য কাজের জন্য যেন আমরা নির্বাচন অফিসে হয়রানি না হয়, তাদের জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের মিটিং বা করে থাকে যেন আমাদের এই সেবাগুলো দেওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।